জানতে হবে যে আসলে স্বাধীনতা কি। আপনারা জানেন প্রিয় ভাই আমার, আপনারা যারা এখানে গ্রুপে আছেন তারা যে সম্পর্কে জানেন যে 1947 সালের 14 আগস্ট 15 আগস্ট ব্রিটিশদের কাছ থেকে এই ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সময় ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান। সেই পাকিস্তানের আওতায় পড়েছিল আমাদের এই পূর্ব অংশ অর্থাৎ বাংলাদেশ। পাকিস্তানিরা এই দেশ 25 বছর শাসন করেছে, তারা শাসন করে নাই, শোষণের পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সারা বাংলাদেশের মানুষ বিদ্রোহ করেছে স্বাধীনতার জন্য। সেই বিদ্রোহের ধারাবাহিকতায় যখন 25 মার্চ কাল রাত্রিতে এই বাংলাদেশে গৃহ জনতার উপরে যখন পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট নামের আক্রমণ করেছিল, তখন বাংলাদেশে যারা নেতা ছিল তারা কিন্তু প্রাণ ভয়ে কিছু লোক ভারতে পালিয়ে গিয়েছিল। তৎকালীন বাংলাদেশের শেখ সাহেব তিনি কিন্তু স্বেচ্ছায় বন্দী হয়েছিলেন। বাংলাদেশে হাত ধরার মতো কোনো নেতৃত্ব ছিল না। সেই সময় কারুরগড় বেতার কেন্দ্র থেকে ঘোষণা এসেছে, আই বেতার দিয়া ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই বিশ্বকর্ণে চার কর্ণে প্রচারিত হয়েছিল, আই বেতার দিয়া ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সাহস নিয়ে কেউ বলতে পারেনি সেই আধুনিক পাকিস্তানি সৈন্যদের সামনে সাহস পাইনি। জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন আমি বিচ্ছিন্নতাবাদীর তকমা নিয়ে ছেড়ে যেতে চাই না, কিন্তু সেটা বলেছিলেন ওই দিব। প্রিয় ভাইরা আমার, এরপরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী সংগ্রামের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ যখন আমার আনন্দ উল্লাস করে বাংলাদেশের লক্ষ লক্ষ পতন করে আধিপত্য ভারত আধিপত্য ভারত আমার করেছিল সেই স্বাধীন করেছিল, সেদিন আমরা শুনতে পেয়েছিলাম 2024 আবার তৃতীয়বার স্বাধীন হল। সেই ধর পিছনে সবচেয়ে বেশি অবদান সেই শহীদ প্রেসিডেন্ট রহমানের পুত্র বাংলাদেশের জন্য পরিবার করে পরিবারের সাথে এই সাথে বাংলাদেশ হয়তো না ওই আধিপত্য হাতে স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন কিছু করেন নাই। তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের আধুনিকতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যখন ভারতের সাথে খুবই খারাপ অবস্থা, যুদ্ধ অবস্থা, ভারত তাদের দিয়েছিল পাঠিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন যে ভারতের মতো বর্তী স্বামী দিয়েছিলেন বন্ধ করা এবং তারেক রহমানের মূল ভূমি এই দেশের 18 কোটি জনগণ বর্তমানে এবং সেই তারেক রহমানের উত্তরসূরি কবির সেই বিএনপি হাল ধরেন তারা এখানে এই প্রকাশায় সাধনবর্গে আবারও স্বাগত।